কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই সময় কুষ্টিয়ায় গড়াই নদ খনন কাজের ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া যায়। ড্রেজার বন্ধ থাকা অবস্থায় কাগজে চালু দেখিয়ে মন্ডল ফিলিং স্টেশনের যোগসাজশে তেল আত্মসাৎ করা হয় বলে তদন্তে প্রমাণ পেয়েছে সংস্থাটি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. রোববার বেলা 12:30 থেকে বিকেল 3টে পর্যন্ত কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পালের নেতৃত্বে 5 সদস্যের দুদক দল এই অভিযান চালায়। দুদক জানায় 2024-25 অর্থ বছরে প্রায় 29 কোটি টাকার গড়াই পুনরুদ্ধার প্রকল্পের আওতায় 14 কিলোমিটার নদী খনন কাজ শেষ হয়। প্রকল্পে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল মন্ডল ফিলিং স্টেশন। দুদক বলছে, প্রকল্প চলাকালীন বন্ধ ড্রেজার চালু দেখিয়ে ভুয়া ভাউচারে বিপুল পরিমাণ তেল বিল দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়। অনেকগুলো ড্রেজার বন্ধ থাকা সত্ত্বেও সেটাকে চালু দেখিয়ে ওনারা কোটি কোটি টাকা তেল আত্মসাৎ করেছেন এবং সেটা করেছেন মন্ডল পাম্পের মাধ্যমে। সহকারী পরিচালক নীলকমল পাল জানান, প্রাথমিক তদন্তে ভাউচার পরীক্ষা করে অভিযোগের সত্যতা মিলেছে। আলামত সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে অভিযোগ অস্বীকার করে মন্ডল ফিলিং স্টেশনের মালিক আক্তার মন্ডল বলেন, আমাকে যেখানে তেল দিতে বলা হয় আমি শুধু সেখানে নামিয়ে দিই, এর বাইরে কিছু জানি না। এ বিষয়ে প্রকল্প পরিচালক সৈকত বিশ্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, গড়াই নদ পুনরুদ্ধার প্রকল্প জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও সুন্দরবনকে রক্ষা করার লক্ষ্যে। তবে কয়েক দশক ধরে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হলেও শুষ্ক মৌসুমে গড়াইয়ের নাব্যতা ফেরানো যায়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।